একদম ঠিক, সঠিক উত্তর। হ্যাঁ, উত্তর তো সঠিক হবেই। সেনাপতি পুত্র রাজকন্যা উত্তর দিয়েছেন, তুমি কখনো ভুল হতে পারে? কখনোই পারে না। বটে, তবে এই তো শুরু। তোমরা একটা উত্তর সঠিক দিয়েছ, তাই এই একটা পা সরিয়ে নিলাম। এইবার দ্বিতীয় প্রশ্ন। আপনি দ্বিতীয় প্রশ্ন করতে পারেন, আমরা প্রস্তুত। বেশ, তাহলে বলো দেখি, স্বর্গের চেয়েও বড় কে? আমি জানি, এটা আমি জানি। এই উত্তর বুদ্ধিরাম, তুমি এখন একটা উত্তর দেবে না। যদি ভুল হয়ে যায় আমাদের কিন্তু খুব খারাপ হাল হয়ে যাবে। তুমি চুপ করে দাঁড়িয়ে। না না, ভুল হবে না। আমি 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 এর উত্তর দেবই দেবো। আমি শুনুন, স্বর্গের চেয়ে উপরে থাকেন আর কেউ নন, তিনি একমাত্র মা। মায়ের ওপরে তো কিছু হতে পারে না। বাহ, খুব ভালো, একেবারে সঠিক উত্তর। দেখলেন দেখলেন, হ্যাঁ, আমরা সহজে হেরে যাওয়ার পাত্র নই। হ্যাঁ, করুন করুন, আপনার পরে একটি প্রশ্ন আছে, আপনি করুন। পরের প্রশ্নের জন্য তোমরা প্রস্তুত তাহলে? বেশ, বলো, জলেই যার জন্ম, জলেই তার মৃত্যু, বলো কে? এই সেরেছে, এ আবার কেমন প্রশ্ন? জলেই যার জন্ম, জলেই তার মৃত্যু, কি হতে পারে? কি হতে পারে? আমরা তো ঠিক ধরতে পারছি না। জলেই জন্ম, সেটা তো আমার একটা উত্তর মনে হচ্ছে, কিন্তু যদি ভুল হয়। বেশ, বলে ফেলো, তুমি বলে ফেলো। আমাদের মাথায় কিছু আসছে না, তুমি বলে ফেলো। হ্যাঁ আমি, তুই বল, যা হয় হোক, উপায় নেই আর, তুই বল। সময় চলে যাচ্ছে, অনন্তকাল ভাবার সময় নেই। আর দেরি করলে উত্তর না জানার জন্য আমি এই দ্বীপ উল্টে দেব। হৈমি বল, তাড়াতাড়ি বল। জলে জন্ম, জলে মৃত্যু, লবণ। হ্যাঁ তাই তো, লবণ। সাগরের জলে জন্ম হয়, আর জলে গুলিয়ে দিলে মিলিয়ে যায়, তাই মৃত্যু। কি তাই তো? ঠিক ঠিক, একেবারে ঠিক উত্তর। দেখলেন দেখলেন, আমরা কেমন পর পর তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। নেন নেন নেন, পরের প্রশ্নগুলো করুন, আমরা বাকিগুলোর উত্তর দিয়ে দিচ্ছি এক্ষুনি। দাঁড়াও বুদ্ধিরাম, এত উচ্ছ্বাসের কোনো কারণ হয়নি। এখনো কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে। বুদ্ধিরা, আচার্যদেব বলেছিলেন বিচক্ষণতার সাথে বুদ্ধি দিয়ে আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাই অতিরিক্ত উচ্ছ্বাস আমাদের বিচক্ষণতাকে নষ্ট করে দিতে পারে। আপনার পরের প্রশ্ন বলুন। তাহলে এইবার বলো তো দেখি, যমজ ভাই আসে আর যায়, একজন না ফিরলে অন্যের প্রাণ রানীমা, এবারে আমরা সঠিক দিকে যাচ্ছি তো? একদম সঠিক দিকে এগোচ্ছি কলকা, কাছাকাছি পৌঁছে গেছি আমরা। আর বেশি দেরি নেই। আমলজা, অগ্নি আর ভূমি কি করছে সেটা তো একবার দেখা দরকার। তোমাকে তো আমি আগেও বলেছি, ওদের কথা আমি এখন শুনতে চাই না, ভাবতেও চাই না।
মাথায় এখন শুধু ভাগ্যের ঝর্ণা করছে, ভাগ্যের ঝর্ণা। তবু আমি বলি কি, একবার দেখে নিন না ভূমি আর অগ্নি কি করছে। মহারানী, মহারানী ওইদিকে দেখুন। গোলাপি নদী, তার মানে তো আমরা গোলাপি মায়ের দেশে পৌঁছে গেছি। এখানে কোথাও আছে ওই ভাগ্যের ঝর্ণা। কি অদ্ভুত জায়গা মহারানী, অদ্ভুত রং বেরঙের জায়গা। আরে বাবা, সেই জন্যই তো এটা মায়ার দেশ। কিন্তু কোথায়, কোথাও তো কোনো ঝর্ণা আমি দেখতে পাচ্ছি না। রানীমা, ওই দেখুন রানীমা, ওই যে পাহাড় থেকে একটা ঝর্ণা নেমে আসছে মনে হচ্ছে। হ্যাঁ মহারানী, আসলে এই দ্বীপে সবকিছু এত রং বেরঙে যে ঠিকভাবে ঠাউর করা যাচ্ছিল না। মহারানী আপনি ভালো করে দেখুন, ওই যে ওইদিকে। রানীমা, ওই জলাশয় থেকে কেমন গোলাপি আভা বেরোচ্ছে, তাই না? গোলাপি আভা, গোলাপি মায়ার দেশ, ভাগ্যের ঝর্ণা। পেয়ে গেছি আমি ভাগ্যের ঝর্ণা। ওই দেখ ভাগ্যের ঝর্ণা। পোড়া কপাল আমার, গোলাপি ঝর্ণার কাছে পৌঁছে তো গেলি মোহিনী, কিন্তু এরপর যে তোর কপালে কি আছে মরণ দশা সেটা সময় মতোই টের পাবি। কি পারবে না তো? আর জানা নেই? তাহলে এইখানেই তোমাদের পরীক্ষার শেষ। না না, পারবো, পারতে আমাদের হবে। আমি বলছি, যমজ ভাই আসে আর যায়, একজন না ফিরলে অন্যের প্রাণ বেরিয়ে যায়। যমজ ভাই তো। শ্বাস প্রশ্বাস, হ্যাঁ শ্বাস প্রশ্বাস, একজন না ফিরলে অন্যের প্রাণ বেরিয়ে যেতে বাধ্য। বাহ, খুব ভালো, অতি উত্তম। এইবার তবে সরাসরি পরের প্রশ্ন করি। যান, আপনাকে কে আটকাচ্ছে? আপনি স্বচ্ছন্দে পরে প্রশ্ন চান। 4 পায়ে বসে সে, 8 পায়ে চলে, বাঘ নয়, কুমির নয়, আস্ত মানুষ গেলে। বলো দেখি সে কে? এইটা আমি জানি। আমি বলছি, দেখো, ও তো 8 পায়ে দাঁড়িয়ে আছে, আর ও নিজের কথাই বলছে। আর একটা আস্ত মানুষ গেলে ফেলা ওর কাছে তো ও কোথায় 4 পায়ে বসে আছে বলো তো? ও তো 8টা পাতেই বসে আছে। তুমি ভুল বলছো। তাও তো ঠিক, ঠিকই তো বলেছ। তাহলে না, আমার মাথাতে তো কিছুই আসছে না। পালকি, হ্যাঁ পালকি। পালকি 4 পায়ে বসে, আর 2-4 মানুষ পালকি টেনে নিয়ে যায়, তাই 8 পায়ে চলে। বাঘও নয়, কুমিরও নয়, পালকি একটা আস্ত মানুষ গিলে ফেলতে পারে। হ্যাঁ, তাই আমার উত্তর পালকি। উত্তম, অতি উত্তম। বলো এবার। আকাশ নয়, তবু তারা আছে, তার গাছ নেই, তবু পাতা আছে। সে জলাশয় নয়, তবু জল আছে। কার? এবার তো অথই জলে পড়লামই মনে হচ্ছে। এটা অসম্ভব। এই উত্তর আমাদের কারোর জানা নেই। অগ্নি, আমাদের বোধহয় আর রূপনগর ফেরা হলো না। রাজকন্যা, আপনার চোখের জল কখনোই বৃথা হতে পারে না।
যতক্ষণ আমি আছি ততক্ষণ তো নয়। আপনি এই জলের কথা বলছিলেন তাই তো? অগ্নি, অগ্নি, আমিও বুঝতে পেরেছি। আকাশ নয়, তবু তারা আছে, মানে চোখের তারা। গাছ নেই, তবু পাতা আছে, মানে চোখের পাতা। জলাশয় নয়, তবু জল আছে, মানে চোখের জল। সব মিলিয়ে উত্তরটা হলো চোখ। বাহ, আবার সঠিক উত্তর। দেখো, আর মাত্র দুটো প্রশ্নের উত্তর দিতে পারলেই চাঁদে যাওয়ার জন্য তোমাদের দ্বার মুক্ত হয়ে যাবে। তোমরা স্বচ্ছন্দে ওই সিঁড়ি দিয়ে উঠতে পারবে। ওই দেখো, সিঁড়ি কিন্তু চাঁদের কাছেই পৌঁছে গেছে। চল চল, যত তাড়াতাড়ি সম্ভব ওই ভাগ্যের জল এবার আমার। এ কি? এটা কি করে সম্ভব? মহারানী, এটা কি করে হলো বলুন তো? সত্যি রানীমা, আকাশ থেকে যা দেখলাম, এখন নিচে নেমে এসে এ কি দৃশ্য! রানিমা, এ কি দেখছি? মানে ওপর থেকে যেটা দেখছিলাম আর নিচে যেটা দেখছি, কোনটা ঠিক রানিমা? কোনটা ঠিক বলো না রানিমা, কোনটা? চুপ কর না তোরা, চুপ কর, আমায় দেখতে দে। যা এমনটা হবে তো ভাবিনি। মরণ দশা এইবার মোহিনী টের পাবে এই মায়ার দেশে ওকে আরো কত কি সইতে হবে। আমাদের হাতে বিশেষ সময় নেই, আপনি দয়া করে আপনার প্রশ্ন করুন, আমরা উত্তর দিচ্ছি। হ্যাঁ, চাঁদে যাওয়ার পথ তৈরি হয়ে গেছে। সত্যি আমাদের হাতে সময় নেই। হ্যাঁ, আবার ভাটা চলে এলে সত্যি আমরা খুব বড় বিপদে পড়ে যাবো। ঠিকই তো। রোশো রোশো, শেষ মুহূর্তের উত্তেজনায় আবার ভুল উত্তর দিয়ে বসো না। আচ্ছা বেশ, ভেবেচিন্তে বলো দেখি, এমন কোন প্রাণী আছে জন্মের পরে 4 পায়ে হাঁটে, মধ্য বয়সে 2 পায়ে, আবার শেষ বয়সে 3 পায়ে হাঁটে, আর মরলে 8 পায়ে হাঁটে? এই তো মহাবল বললো দেখছি। না পারলে এখনই হার স্বীকার করে নাও। না, হার স্বীকার করে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। উত্তর তো আমরা দেবই। বেশ, তবে মনে রেখো, সময় কিন্তু বেশি নেই। ভূমি অগ্নি, আমরা একটু আলোচনা করে নিই। পেয়েছি, উত্তর পেয়েছি। মানুষ। মানুষ? হ্যাঁ হৈমি, ভালো করে ভেবে দেখ। মানুষ জন্মের পর প্রথমেই হামা দিতে শেখে, অর্থাৎ তখন 4 পায়ে হাঁটে। তারপরে সে 2 পায়ে হাঁটতে শেখে। শেষ বয়সে হাঁটার জন্য তার লাঠির প্রয়োজন হয়, অর্থাৎ তখন 3 পা। 3 পা। আর মৃত্যুর পরে 4 জনের কাঁধে চেপে যেতে হয়, অর্থাৎ 8 পায়ে। সুতরাং আমার উত্তর হলো মানুষ। সাবাস, মানতেই হচ্ছে, বুদ্ধিতে তোমরা কেউ কম যাও না। তবে হ্যাঁ, এইবার আমার শেষ প্রশ্ন। মনে রেখে দিও, এই প্রশ্নের জবাব কিন্তু সহজে পাওয়া যায় না। তাই শেষ প্রশ্ন খুব ভালো করে ভেবে তারপর উত্তর দিতে হবে। যা কি হলো বলতো? ছিল ফলন্ত বাগান, হয়ে গেল মরু উদ্যান। ব্যাপারটা তো ঠিক সুবিধার ঠেকছে না রে। এখানে দাঁড়িয়ে সেটা বোঝা যাবে না। চল সবাই মিলে কয়েক পা এগিয়ে যাই, না তো কিছুই বোঝা যাচ্ছে না। আয়।
রানীমা, সামনে তো কাটা ঝোপ, আমরা এর মধ্যে দিয়ে এগোবো কি করে? হ্যাঁ রানীমা, এই কাটায় হাঁটতে গেলে তো পা একেবারে ফালা ফালা হয়ে যাবে। চুপ কর তোরা, চুপ কর। আমাকে মানচিত্রটা এবার মিলিয়ে নিতে দে। মানচিত্র তো বলছে আমরা ঠিক জায়গাতেই পৌঁছেছি, তাহলে এরকম কেন হচ্ছে? মহারানী, আমাদের সাথে কেউ ছল করছে না তো? হ্যাঁ রানীমা, কেউ আমাদের বিভ্রান্ত করার জন্য হয়তো ছল করছে। না, ছল না, বুঝতে পেরেছি। আমাদের পরখ করে দেখার চেষ্টা চলছে। ভয় পাস না তোরা, ভয় পাস না। সাবধানে এই কাঁটার ঝোপ পেরিয়ে এগিয়ে আয়, এগিয়ে আয়। আমলে যা খুব ফ্যাসাতে পড়েছে দেখছি। এইবার আর ওর ভাগ্যের ছন্নায় পৌঁছানো হলো না গো। কি হলো পিশাচিনি? এই কথা বললাম না? কি দরকার বাপু ওইরকম রাস্তায় যাওয়ার, না জেনে বুঝে? কি বললে তুমি? আমার এত বছরের অপেক্ষা, এত পরিশ্রম, এত সবকিছু, এত কাছাকাছি এসে ফিরে যাব? না না, সেটা হতে পারে না। আমাদের এগিয়ে যেতেই হবে। তোরা ভয় পাস না, যে করেই হোক, যে করেই হোক আমাদের এগোতেই হবে, এগোতেই হবে। আয়। কিন্তু রানীমা, ওই জায়গায় যেতে তো সত্যি খুব ভয় ভয় করছে। করুক, করুক ভয়। আমি কোনো কথা শুনতে চাই না, কারোর কথা শুনতে চাই না আমি। যেভাবেই হোক আমাদের আমাদের এগিয়ে যেতেই হবে। ঝর্ণার কাছে পৌঁছতেই হবে। আয়, আয় বলছি, আয়। আমলে যা, চারিদিকে এরকম ঘাস হয়ে গেল কি করে রে মহিনী? এইবার তোমাদের শেষ প্রশ্ন করব। এই প্রশ্নের জবাব দিতে পারলে তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। তোমাদের সামনে আর কোনো বাধা থাকবে না চাঁদে যাওয়ার। করুন করুন, আপনার শেষ প্রশ্ন আপনি করতে পারেন, আমাদের কোনো অসুবিধা। আমরা এতগুলো প্রশ্নের উত্তর দিলাম, আর শেষ প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস থাকা ভালো, তবে বেশি আত্মবিশ্বাস ক্ষতিকারক হয়ে যায়, জানো তো? এই প্রশ্নের জবাব ভুল হলে কিন্তু আমার আগের কথা মতোই এই দ্বীপ উল্টে দেব আমি, আর তোমরা সবাই জলে ভেসে যাবে। না না, আশা করি তেমন কিছুই আর হবে না। আমরা বিচক্ষণতার সঙ্গে ঠান্ডা মাথায় আপনার শেষ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি প্রশ্ন করুন। ঠিক আছে, বলো তো দেখি, তৃণর চেয়েও অসংখ্য কি? এই প্রশ্নের উত্তর তো এটাই শেষ প্রশ্ন, তাই ভেবে চিন্তে উত্তর দিও তোমরা। কি ভেবে পেলে কিছু? এটাই শেষ প্রশ্ন, তাই ভেবে চিন্তে উত্তর দিও তোমরা। কি কি মনে হচ্ছে? ভেবে পেলে না বুঝি? উত্তর তোমরা দিয়েছ, আর যে কোনো বাধা নেই তোমাদের। এইবার যাও তোমরা, যত দ্রুত পারো যাও। ভূমি, একবার দেখ, আগে যতটা জল ছিল এখন কিন্তু জলের পরিমাণ অনেকটা কমে গেছে। হ্যাঁ তাই তো, জলের টানটাও তো কেমন যেন কমে এসেছে। সে তো কমে আসবেই, ভাটার সময় শুরু হলো বলে। সর্বনাশ, এই সিঁড়িতে না উঠতে পারলে তো সিঁড়িটা আস্তে আস্তে মুছে যাবে।
না না আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি, চলো আমরা এগিয়ে দিই, চলো চলো চলুন 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 সামনে। ভাটা শুরু হয়ে গেছে, ওদিকে আকাশও পরিষ্কার হতে চলল, আবার চাঁদও ঢেকে যাবে আলো ফুটলে। যত তাড়াতাড়ি পারো এগিয়ে যাও, কিন্তু সাবধানে। এই বিকট প্রাণীটাই যত নষ্টের গোড়া। এক গাদা প্রশ্ন করে আমাদের দেরি করিয়ে দিল। এই সিঁড়ি আমরা কখন টপকে চলে যেতে পারতাম। তা হয় না বুদ্ধিরাম, সে হয়তো তার কাজ করছিল মাত্র। হ্যাঁ, আর আচার্যদেব তো আমাদের বলেছিলেন যে সবই ভবিতব্য। আমাদের ভবিতব্য হয়তো ছিল যে ওনার দেওয়া প্রশ্নের উত্তর দিয়ে আমরা চাঁদের সিঁড়িতে উঠতে পারবো। হ্যাঁ হয়েছে, এবার তাড়াতাড়ি চলো, আর সময় নষ্ট করা যাবে না, চলো। রাজকন্যা, কি সিঁড়ি তো অদৃশ্য হতে শুরু করে দিয়েছে। এদিকে এদিকে চাঁদে পৌঁছাতে তো আমাদের অনেকটা পথ বাকি।